তো আমরা সুবহানাল্লাহ জোরে জোরে বলবো, আল্লাহ খুশি হবে। তো জেনে রেখে দেন, আল্লাহ এরপরে আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন, শুনছো তো, মনোযোগ দিয়ে শোনো। আদম নবী হাঁচি দিলেন। হাঁচি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ জোরে বলবে না? আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন। নূহ নবী, তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমার কাছে আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বে? নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খলিল যাও, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন কুরবানি করতে। এখন তার আগে জিজ্ঞেস করছি, বলুন তো সরানে খালির মানুষ ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? হ্যাঁ না? না, আপনারা বলছেন না, আমি বলে যাচ্ছি হ্যাঁ। আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে কি আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। কারা একটু কষ্ট দেবো? একটু হাত তুলে দেখান দেখিনি। একজন তাকবীর মারেন, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। ওই রুমাল মাথায় দিয়ে তুমি হাত তুলে নি। এই যে এই হাতটা তুললাম, এইদিকে খেয়াল করেন, এই যে হাতটা তুললাম এটা দেখলো কে? আল্লাহ দেখলেন। যিনি সওয়াব দেওয়ার মালিক তিনি দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ। কেননা কার কোন জিনিসটাকে আল্লাহ কখন কবুল করবে কেউ বলতে পারবো? যদি আজকের দিনে হাত তোলা কবুল করে লাই, জানবেন কিয়ামতের দিনে এর ওসিলাতে আল্লাহ মাফ করে দিবে। পারে না? পারে না? অবশ্যই পারে। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে আল্লাহ নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তায় দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের প্রথমে যে হেঁটে হেঁটে যাবে সে দেখবি দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক করে লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? মুখ দিয়ে কথা বলেই তো বলছেন, ভালো লাগছে, গুনাহগার। আসবার সময় কি হলো? নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনার থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট এতটুকু কথাকে কবুল করে আল্লাহ সুলাইমান হযরতে
এখন আপনারা বললেন ইব্রাহিম নবী ইসমাইল নবী কি কুরবানি করেন, আর আমি বলছি হ্যাঁ করেছিল। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন, গলায় ছুরি চালায়, ছুরি চলে না এমন সময়তে ইব্রাহিম নবী বলে, আব্বাজান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি, আমি আমার বাচ্চার থেকে আমার আল্লাহকে বেশি মহব্বত করি। এই পরীক্ষা আমি পাস করে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি, দুম্বা জবা হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস এতটুকুই এসে গেল। এরপরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত জিবরাইল, কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন। জিবরাইল আমিন যে বলে, হুজুর পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কলেমা খানা মিলিয়ে দিলেন। আল্লাহ নবী জিবরাইল আমিন বলে, হুজুর আজকের দিনে আমি কলেমা মিলালাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দুআখানা পাঠ করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই দুআখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে সেই জায়গায় আপনি আমি বসেছি, জেনে রেখে দেন, খুব মহব্বতের সঙ্গে আমরা ওয়াজকে বুঝবো। তাহলে খবর নিয়ে দেখো, আজকে এই জায়গায় আমি ওয়াজ করছি, ১৫০০ বছর আগে এই জায়গায় রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেমন ভাবে বসেছেন, এইভাবে সাহাবা হুজুররা বসে বসে ওয়াজ শুনেছে। আমি যেভাবে বসে আছি, সাহাবা হুজুররা বসেছিল। আপনারা যেভাবে বসেছেন, তাবেঈরা বসেছিল। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, তাবেঈরা যেভাবে বসেছিল, তাবেঈরা ওয়াজ করেছিল, তাবেঈরা শুনেছিল। আইমায়ে দ্বীনেরা, তাবেঈরা ওয়াজ করেছিল, আইমায়ে দ্বীনেরা শুনেছিল। খবর নিয়ে দেখেন, হযরত উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বক্তা একাকী ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নেওয়া সুফি ফাতে আলী ঐসি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, ৫ হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। পাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে আমরা ওয়াজকে বুঝবো, বলি ইনশাআল্লাহ, জোর করে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো, বলেন। আচ্ছা, এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে? বাড়ছে না? খুব মনোযোগ দিয়ে আমার দিকে মনোযোগ দাও। অনেক ওয়াজের মাহফিল বেড়ে গেছে। আচ্ছা বলো তো, এত ওয়াজের মাহফিল বেড়ে এর ফলে কি সমাজে একটাও, এই তুমি বসো না,
জেনে রেখে দেন। আমরা আজকে এই জায়গায় বসেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা এই জায়গায় বসেছি আল্লাহকে খুশি করব বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আল্লাহর জন্য। আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল করে নেয়, জানবেন এই রসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলেন। আল্লাহর মোট 99টা রহমত আছে, 100টা রহমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রিয়াত। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহর মোট 100টা রহমত আছে। কটা? 100টা। এই 100টা রহমতের মধ্যে 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, আরে একটা রহমত উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। কটা রহমত? একটা। এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে, বাসে না বাসে না? মা মেয়েকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে মহব্বত করে। আপনার একটা ভাই পুকুরে ডুবে মারা যাচ্ছে, চাইছে হিন্দু হোক মুসলমান হোক, আপনি তাড়াতাড়ি পানি থেকে উদ্ধার করবেন। কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। তাহলে যে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বলেন তোরা ভালোবেসে এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। তাহলে এখন বলেন, যে কথা বলছিলাম, তাহলে ওয়াজের মাহফিল আগের থেকে বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক বেড়ে গেছে। এত ওয়াজের মাহফিল বেড়ে এর ফলে কি সমাজে একটাও বিড়িখোর কমেছে? বেড়েছে না কমেছে? ওরে আল্লাহ, বিরাট উন্নতি হয়েছে। হ্যাঁ, জেনে রেখে দেন, এখন বিড়ি ছেড়ে দিয়ে এখন গাঁজা খায়, আছে না নাই? জেনে রেখে দেন, অত্যাধিক হারে বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? ঠোঁট কালো হয়ে যায়। মদ খেলে একটা আলামত, চোখ লাল হয়ে যায়। এখন সমাজে মাতাল আছে না নাই? আচ্ছা, মদ খাওয়া অবস্থায় শুনছো, মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? এখানেও দুটো দল হয়ে যাচ্ছে। এক দল বলছে হয়ে যাবে, আর এক দল কি বলছে হবে না। জেনে রেখে দেন, হ্যাঁ, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। তুমি মদ খেতে যাও কেন? আল্লাহ তো নিষেধ করেছে। এক মাতাল মদ খেতে গেছে, স্ত্রীকে বলছে স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই। স্ত্রী বলছে ঠিক আছে। স্বামী মদ খেতে চলে গেছে, মদের ঝোঁকে বাড়িতে এসে দরজা খুলছে, স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাইনি, অনেকক্ষণ ধরে ডাকছে দরজা খোল, দরজা খুলতে চাইনি। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই, চুপ কর। ছেলেকে বানালো কি? স্ত্রীকে মা। শরিয়াতের মশলা কোথায় যাবে? জেনে রেখে দেন, রাসূল বলছে মদ হলো সব গুনাহের মূল কারণ। পূর্বেকার যুগের একটা যুবক প্রতিদিন রাস্তায়, আপনার এক যুবক এক মহিলা তাকে 3টে অপশন দিল। শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন। 3টে অপশন দিল, হয় তুই আমার সঙ্গে 1 পেয়ালা মদ পান কর, তা নাহলে আমার সঙ্গে জিনা কর, নাহলে আমার একটা ছোট বাচ্চা আছে তাকে হত্যা কর। যুবক বলছে আল্লাহ, আমি নামাজি লোক হয়ে এই মেয়েটার সঙ্গে জিনা করব? ইম্পসিবল, কি মানা যাবে না। আমি নামাজি লোক হয়ে এই মেয়েটার ছোট বাচ্চাকে হত্যা করব? না, মোটেও মানা যাবে না। সে সিলেক্টেড করলো আমি 1 পেয়ালা মদ পান করব। বিজ্ঞান বলছে মদের মধ্যে এমন অ্যালকোহল মিশানো থাকে যে একবার খেলে বারবার খেতে মন যায়। দেখবেন অনেকে চায়ের নেশা আছে, মনে করেন আব্দুর রহিমের চায়ের দোকান বিরাট ভালো, সব দেখবেন ওখানে চলে যায়। কোন জায়গায় চা ভাল লাগে না, আব্দুর রহিমের দোকানেই চা খেতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, এরকম মাতাল তো আপনার সে মদ খেতে খেতে মাতালে পরিণত হলো, মেয়েটার সাথে জিনাতেও লিপ্ত হলো, বাচ্চাটাকে হত্যাও করে দিল। তাই নবী বলছে মদ হলো সব গুনাহের মূল কারণ। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। এই জায়গায় আপনি আমি বসেছি, তাহলে নিজেরা পরিবর্তন হব, আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন।
হযরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি চিরজীবন সারাবখানার মধ্যে পড়েছিল, চিরজীবন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, জানেন আপনারা প্রত্যেকে, একটা কাগজের টুকরা দেখতে পেলেন। কি মন গেল? কাগজের টুকরাটা কোনো ড্রেনে ফেলে দিলেন না, নর্দমায় ফেলে দিলেন না। আল্লাহ পাকের ওলি হযরতে বিশ্বরাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাগজের টুকরাটা নিয়ে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। কাগজের টুকরার উপরে ধুলাবালি গুলোকে পরিষ্কার করে আতর মাখিয়ে উঁচু জায়গায় আদব করে তুলে রেখে দিলেন। আপনার মেজের মধ্যে ঘুমিয়ে পড়েছে, যেই ঘুমিয়ে পড়েছে আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দেয়, এ হযরতে বিশ্বরাফি সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আমি আল্লাহ আমার নামের তাজিম করেছো, আমি আল্লাহ কি পারি না তোমার জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে মাফ করে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার নাম গানা ওলির দপ্তরে করে দিলাম। যাও, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে দেখেন, মাতালো বাড়ে, লটারি খোর বাড়ে না? জোর করে বলো। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন 30 টাকা দিয়ে একটা লটারি কেটেছে। ক টাকা? 30 টাকা লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে যদি 1 কোটি টাকা পাই দাও, আল্লাহ তোমার আরো বেশি বেশি করে ইবাদত করব। কত বড় কপাল ফাটা হলে এই দোয়া চাই, ঠিক না ভুল বলছি? এই জোরে বলো। হ্যাঁ দিতে হবে তো নাকি? আমি এক্ষুনি আসছি, মূল আলোচনায় যাব। রসুলকে নিয়ে আলোচনা হবে, দরকার আছে না নাই? জোর করে বলেন আলহামদুলিল্লাহ। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তো এরকম ভাবে দেখেন, আপনার চলে গেছে। আমার সমাজে কিছু মানুষ আছে, মসজিদে যায় নামাজ পড়তে, আবার মদের দোকানে যায় মদ খেতে, মনে মনে নিয়ত করে আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হয়। বুঝতে পারছেন? ব্যালেন্সিং করে চলে। ভাইরা আব্বারা, তাহলে আজ কাজে কাজে আপনাকে আমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই সমাজে দেখেন, তাহলে বিড়িখোর বাড়ে, আপনার মাতাল বাড়ে, লটারিখোর বাড়ে, সুদখোর বাড়ে না? জোর করে বলো। বাড়ে, অনেক বাড়ে। এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা, তুমি যে জিকির করো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি, খায় আর আল্লাহ আল্লাহ করি। কারণ হুজুর বলছে, আগো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত বড় কপাল ফাটা, জেনে রেখে দেন। তাহলে এই সমাজে দেখেন, আবার এমনও বান্দা আছে যারা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে, তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো জোর করে হলো না? প্যান্ডেল ফেটে যাবে, আওয়াজ প্যান্ডেলের উপর পর্যন্ত গেছে। আমি এরকমই ছেলে, খারাপ লিখছেন নাকি ভাই? এসেছি একটু, একটা দিন আর হয়তো 12:30 বাজতে যাচ্ছে, আর 1 ঘন্টা আপনাদের কাছে সময় দেবো। একটা ঘন্টা আল্লাহর জন্য কষ্ট করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আমার ভাই জেনে রেখে দেন, তাহলে আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ, খাঁটি ভাবে পড়বো। নবী বলছেন, আল্লাহ রসুল বলছেন, সেরেক 2 প্রকার। আমি বলছি, লাস্টে গেলে বলছি, ঠিকানা লাস্টে বলবো, চুপ করে এখন জেনে রেখে দাও। যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনেন। রসুল বলছে, সেরেক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। মাইকাল একবার দাঁড়া, তো শুন, দরকার আছে, বস। শিরকে আকবার, শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় সেরেক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? দেয়া যাবে না। আর শিরকে আসগার, লোক দেখানো কাজ। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামীর নাম বলতে চায়নি, আছে না নাই? একজন স্ত্রী বলছে, না, কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। এটা কি ফরজ নাকি? কথা বলে না, ফরজ। স্বামীর নাম লিয়া যাবে না। এক স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, তার স্বামীর নাম রহমাতুল্লাহ। কি নাম বললাম?
রহমাতুল্লাহ। এখন সালাম ফিরাতে হবে, কি বলে? আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। স্ত্রী বলছে না, স্বামীর নাম লুবনি, সালাম ফিরাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা। নামাজ হবে? জোর করে বলো। আবার দেখেন, তাহলে খাঁটি ভাবে আমরা নামাজ পড়বো ইখলাসের সঙ্গে। অনেক মানুষ আছে জামাতে দাঁড়িয়েছে, কেউ পাশে এসে দাঁড়ালে আর চোখে চোখে দেখে। ভুল বলছি না ঠিক বলছি? এরকম করলে নামাজ হবে? মোটেও হবে না। ইখলাসের সঙ্গে নামাজ পড়ো, আল্লাহ তোমার নামাজকে কবুল করে নেবে। আমরা রুকু করে আমরা যখন দাঁড়িয়ে থাকবো, তখন চোখ থাকবে সিজদার জায়গায়। রুকুতে যাব, দুই পায়ের মধ্যবর্তী স্থান, সালাম ফিরাবো, এই কাঁধে দেখবো। অনেকে আবার দেখে এইদিকে কোথায়, আপনার মনে করেন হসপিটাল মোড়, আর এদিকটা বাসন্তী ঝড়খালি। একবার হসপিটালে তাকাবে, একবার ঝড়খালি তাকায়। আছেন নাই? খবরদার, সালাম ফিরাতে গেলে কাঁধে তাকাতে হবে। কোথায়? কাঁধে। এভাবে আল্লাহ রসুলের একজন যুবক সাহাবী, একদম তখন সাহাবী হয় না, যুবক ছেলে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলেন। সাহাবী নবীর হাসি দেখে ছেলেটা ফিরে চলে এলো, নবীর দরবারে এসে চুপ করে নিজের বাড়িতে চলে আসছে। কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। আসতে হয়ে গেল না? এই তো ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যাই করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। সাহাবী থাকতে পারলেন না, বলছে যাই নবীর দরবারে চলে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা